পাবনার ভাঙ্গুড়ার রুহুল বিলে চলছে বাউত উৎসব। দল বেঁধে বিলের পানিতে মাছ শিকার করছেন নানা বয়সী মানুষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কলির তালুকদার। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। কলির একটু জানতে চাই এই আয়োজনটা আসলে কি এবং সেখানে কি হচ্ছে কার্যক্রম, কতজন মৎস্য শিকারী অংশ নিয়েছেন এই উৎসবে এবং এই উৎসব ঘিরে স্থানীয়দের যেই প্রতিক্রিয়া সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ রেজা এবং মিমি। আসলে আপনার শেষ প্রশ্ন থেকে আসি যে কতজন আসলে মৎস্য শিকারী এখানে এসেছে, এইটা কতজন এই সংখ্যা আসলে বলে বোঝানো মুশকিল। কারণ এখানে পাবনার সেই বিল অধ্যুষিত ভাঙুড়ার যে রুহুল বিল, সেই রুহুল বিলে প্রতি বছরের নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতে শনি এবং মঙ্গল সপ্তাহে 2টা দিন এই বাউত উৎসব হয়। শুধু এই 2টা দিন এখানে আসলে কত সংখ্যক লোক আসে সেটা শুধু পাবনা না, পাবনার আশেপাশ থেকে যদি বলি সেই নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা থেকে লোকজন কিন্তু আসে এই শৌখিন যে বাউত উৎসব, এই উৎসবে। শুধু যে মৎস্য শিকারীরাই এখানে আসে সেটা কিন্তু নয়, এখানে পাশাপাশি দর্শনার্থীরাও আসেন যে এখানে মাছ ধরা দেখতে। আমি একজন এরকম দর্শনার্থী যিনি এসেছেন, আমি তার কাছে একটু জানতে চাই যে আসলে এখানে মাছ ধরা দেখতে এসে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পাবনা শহর থেকে এসেছি আর কি এখানে মাছ ধরার যে বাউত উৎসব সেটি দেখার জন্য। কারণ এটা তো 100 বছরের একটি ঐতিহ্য। ঠিক বর্ষার শেষে শীতের একদম শুরুতেই বলা যায় এটা, যে এই নভেম্বরের শেষে বা ডিসেম্বরের থেকে এই মাছ ধরার উৎসবটা শুরু হয় এবং এইটে চলনবিল অঞ্চল, এটা এখানে মাছের জন্য বেশ সমৃদ্ধ। এই অঞ্চলে সারা বাংলাদেশের শৌখিন মাছ শিকারী যারা আছে তারা মাছ ধরতে আসে। তবে এবার যেটা পরিলক্ষিত করা যাচ্ছে, মাছ শিকারী কিন্তু খুবই কম। এবং এটা যাদের অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিলে মাছের সংখ্যা কমে গেছে, বিলে চায়না দুয়ারি জাল যেগুলো ব্যবহার করা হচ্ছে। আসলে যেটা একজন দর্শনার্থী বলছিল যে এখানে মাছের সংখ্যা কমে গেছে। মাছের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসাবে যদি বলতে চাই, দেখাতে চাই যে এই যে চায়না দুয়ারি যে জাল, এই জাল কিন্তু অবাধে ব্যবহার হচ্ছে বিলগুলোতে, যে কারণে মাছের সংখ্যা কমে যাওয়াতে আস্তে আস্তে কিন্তু যে এই যে শৌখিন যে মৎস্য শিকারী যারা এই মাছ শিকার করতে আসে তারা আসলে আস্তে আস্তে আশা কমে দিয়েছে। এখন কিন্তু আসলে এখনো বিলের পানিতে সেই মৎস্য শিকারীরা এখনো নামেনি, তারা প্রস্তুতি নিচ্ছে। যদি দেখায় যে সেই পলো, যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যে পলো নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে বিলের পানিতে নামার জন্য। রেজা, সেই দারুণ খবরের আসলে আমরা তথ্যগুলো আপনার মাধ্যমে পাচ্ছিলাম। ধন্যবাদ কলির। এবং সেই খবরাখবর এত দুর্দান্ত লাগছিল সকালবেলা এবং এত মনোমুগ্ধকর, দেখতেও ভালো লাগছিল।